উঠানামা করছে। এখানকার আসলে শীতের পরিস্থিতি সেটি কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু অক্টোবরের মধ্য থেকে কিন্তু কিছুটা শীতের যে আভাস সেটি কিন্তু আমরা পেয়েছিলাম এবং নভেম্বরের মধ্যেই কিন্তু মোটামুটি শীত জেগে বসতে শুরু করেছে এবং সব মিলিয়ে ডিসেম্বরের এখন যে প্রথম সপ্তাহ চলছে সেখানে কিন্তু শীতের যে ভালো প্রকোপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই আসলে কুয়াশার যে প্রকোপটা সেটি কিন্তু একটু বেশি লক্ষণীয় হচ্ছে। বিশেষ করে আমি যদি একটু জানাতে চাই যে ভোর থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত অথবা 9টা পর্যন্ত কিন্তু সূর্যের দেখা কিন্তু মিলছে না। কুয়াশার যে ভারী প্রকোপ সেটি কিন্তু স্থানীয় মানুষজন ভালোভাবেই লক্ষ্য করছেন। পথে ঘাটে চলতে হলে তাদের কিন্তু আসলে লাইটের ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে ভারী যে যানবাহন রয়েছেন তাদের গতি কিন্তু খুব কম গতিতেই তাদের কিন্তু চলাফেরা করতে হচ্ছে। ইতিমধ্যেই যদিও আসলে ধানি জমিগুলো ফাঁকা হয়েছে, ফসল ঘরে তুলতে পেরেছেন স্থানীয় যে মানুষজন আছেন তারা। তবে তাদের আসলে যে বিপাকটি যদি শীত বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোদের যে দেখা সেটি না পাওয়া গেলে কিন্তু তাদের একটা বিপাকে পড়তে হয়। আর রোদ না হলে এখানের স্থানীয় মানুষজন কিন্তু তারা তাদের ধান সিদ্ধ করে তারপর কিন্তু তারা তাদের ঘরে তোলেন। সেই আসলে সমস্যাটা তাদেরকে আহ, আহ, আসলে ইয়ে, সেই সমস্যায় তাদের আসলে পড়তে হয়। সেই জন্য আসলে স্থানীয় মানুষজন আসলে এই ধান নিয়ে কিছুটা এখন বিপাকে আছে। যেদিন আসলে রোদের দেখা পাওয়া যায় সেদিন কিন্তু তারা ধান নিয়ে তেমন কোনো বিপাকে পড়ে না, কিন্তু আসলে শীত বা কুয়াশা বেশি থাকলে রোদের দেখা না পাওয়া গেলে কিন্তু সেক্ষেত্রে তাদের একটা বড় ধরনের কিন্তু বিপাকে পড়তে হচ্ছে। এছাড়াও এখানকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র এবং তারা অনেকেই কিন্তু এখানকার দিন মজুর, দিনে এনে দিনে খান। তা তারা আসলে যে সমস্যাটিতে পড়ছে কুয়াশা বেশি থাকলে তারা কিন্তু কাজে বেরোতে পারছেন না এবং কাজে বেরোতে না পারলে তারা একদম বলা যায় যে ঘরে বসেই কিন্তু আসলে দিন পার করছেন। সেক্ষেত্রে তাদের যে বক্তব্য, আসলে তারা কাজ করতে না পারলে কিন্তু তাদের একটা ভোগান্তি বা বিভ্রান্তিতেই পড়তে হচ্ছে। এছাড়াও কুড়িগ্রামের হাসপাতালগুলোতে ইতিমধ্যেই কিন্তু আসলে শীতের যে প্রকোপ, এই সময়ে শীতের যে একটা প্রকোপ সেটি কিন্তু বেশ লক্ষণীয় হয়েছে। শীতের কারণে কিন্তু হাসপাতালগুলোতে এখন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখি যে নারী শিশুর পাশাপাশি কিন্তু বৃদ্ধদের সংখ্যাও অনেকটা বৃদ্ধি পেয়েছে কুড়িগ্রামের হাসপাতালগুলোতে, যার ফলে চিকিৎসকরা কিন্তু তাদের সেবা দিতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন বলাই যায়। রোগীর পরিমাণ বেশি হওয়াতে, শয্যা কম হওয়াতে তাদের কিন্তু একটা ভোগান্তিতে পড়তেই হচ্ছে। সব মিলিয়ে আমি এখানকার রাজারহাটের যে আবহাওয়া কর্মকর্তা রয়েছে ভারপ্রাপ্ত সুবল চন্দ্র, তার সাথে কথা বলেছি এবং কথা বলে যেমনটি জানতে পেরেছি তিনি জানিয়েছেন আসলে শীত এবং কুয়াশা সেটি একটু বেশি থাকলেও বর্তমানে কিন্তু আসলে শৈত্যপ্রবাহের তারা তেমন কোনো কিন্তু আভাস দেখছেন না। শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের তারা কিন্তু কোনো পূর্বাভাস লক্ষ্য করেনি। তিনি যেমনটি জানিয়েছেন যে দিন যাবে কুয়াশাও বাড়বে আর একটু ঠান্ডাও কিন্তু বাড়বে, তবে এই তাপমাত্রাটি কিন্তু 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এর নিচে কিন্তু নামার সম্ভাবনা তেমন নেই বলে তিনি যেমনটি জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুড়িগ্রামের যে